গরমে উঠবে বা টাটকা রোদে উঠবে এরকম পায়রা চিনতে চান বা বাছাই করতে চান, তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকে কমেন্ট করছিল যে দাদা এমন একটা ভিডিও দিন যাতে গরমে উড়া পায়রা বা টাটকা রোদে উঠবে এমন পায়রা চিনতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, গরমে উঠতে গেলে পায়রার মধ্যে কিছু বেসিক জিনিস লাগে, কিছু অ্যাডভান্স পয়েন্ট আমি সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করবো, ধাপে ধাপে বলবো। প্রথম যে পয়েন্টগুলো বলবো আর পরবর্তীতে যে পয়েন্টগুলো বলবো প্রত্যেকটা লিঙ্ক করতে হবে, ঠিক আছে? দরকার হলে 2বার করে ভিডিওটা দেখবেন। সবার প্রথমে আমি বলে দিচ্ছি, গরমে উঠতে গেলে সবার প্রথমে লাগে মাসাল। মাসালটা কি জিনিস এর আগে ভিডিওতে আমি বলেছি, যাই হোক আবার বলে দিচ্ছি। গরমের ক্ষেত্রে কোন ধরনের মাসাল লাগবে, দেখুন দেশি ব্লাড লাইনের পায়রার মধ্যে ভালো পায়রা কী করে বাছাই করবো বা গরমে কী কী ধরনের পায়রা ওড়ে, এইটার সম্বন্ধে কিন্তু ভিডিও সেমন কেউ দেয় না, বুঝতে পেরেছেন? তো দেখুন ভালো করে মাসালটা কীভাবে দেখবেন। শরীরে দেখুন মাংস, মাসাল মানে কি মাংস, এই নিচের মাংস বলুন, শরীরে সারা শরীরে তো মাংস আছে, পুরো মাসালের কথা বলছি, পুরো মাংসটার কথা বলছি। এটা কেমন হওয়া উচিত দেখুন। প্রথম কথা, যে সমস্ত মাংস থলথলে থাকবে আপনি হাত দিয়ে দেখে নেবেন, থলথলে যেখানে বডি ধরবেন তো থলথলে থাকলে পরে বুঝে নেবেন সেটা গরমে লাস্টিং করবে না, বেশিক্ষণ থাকতে পারবে না। আরেক ধরনের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে খুব শক্ত বডি। ভালো করে বুঝবেন, শক্ত বডি মানে আপনি পায়রার বডিতে হাত দেবেন তো শক্ত বডি। এই যে এইখানে আমি চাপ দিচ্ছি, এটা তো এখানে তো মাংস নেই, এখানে কিন্তু মাংস নেই, দেখুন এখানে আছে কি ডানা আছে, পালক আছে। এইখানে চাপ দিলেও যেন, এই যখন চাপ দিলেও কি হচ্ছে, এই যে এই পালকটা দেখুন বেঁকে যাচ্ছে, দেখেছেন তো? মানে এই পালকও নমনীয় থাকবে, এই পালকও নমনীয় থাকবে, মানে আমি এইখানটা চাপ দেবো পালকও নমনীয় থাকবে এবং ভিতরের মাসালও নমনীয় থাকবে, মানে পুরোটাই যেন এরকম চাপ দিলে পরে নমনীয় বোঝা যায়, ঠিক আছে? এই ডানা শরীর পুরোটাই নমনীয় থাকবে, এই হচ্ছে ফ্যাক্টর। অনেক সময় দেখবেন বডি নমনীয় আছে কিন্তু এইটা শক্ত আছে, এইটা এখানে চাপ দিলে পরে শক্ত ভাব কিন্তু বডি নরম, তাহলে কিন্তু হবে না। এইখানে শুদ্ধ চাপ দেবেন, একদম পুরো শুদ্ধ চাপ দেবেন, এই দেখুন পুরোটা নমনীয়, দেখুন ভালো করে দেখুন নমনীয়, এই জিনিসটা নমনীয়, ফ্লেক্সিবল জিনিসটা বডির সাথে এইটাও ফ্লেক্সিবল থাকা দরকার, তাহলে পরে গরমে উঠবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, যেটা কিনা নতুন যারা আছে তারা ভিডিও দেখে ভুল করে ফেলে। কোনো সিনিয়র দাদা বলুন যেই বলুন, যদি কোনো একটা পয়েন্ট দেখিয়ে বলে যে এই পায়রা গরমে উঠবে, যে শীষ পালক 3টে সমান থাকলে গরমে উঠবে, 1 নম্বরটা বড় থাকলে গরমে উঠবে, হ্যাঁ, বা দেখা গেল যে কোনো একটা পয়েন্ট চোখের রিং দেখিয়ে বললো যে এর কারণে গরমে উঠবে, একদমই ভুল কথা। কিন্তু ওইসবের উপরে ফ্যাক্টর পড়ে না, কারণ ফিজিক্যালি এবং কিছু প্যাটার্ন আছে তার উপরে নির্ভর করে সে হাইটে উঠবে বা গরমে উঠবে। তো প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছেন তো? আরও ভালো ভালো পয়েন্ট বলে দেবো। বডি একদম ফ্লেক্সিবল দেখবেন, থলথলে যেন মাংস না হয়, ফিটিং দেখবেন একদম ফিটিং। আর সব থেকে ভালো হয় যে সমস্ত পায়রা একদম সোলা, কোনো হালকা সোলা হালকা, ঠিক আছে, ওটা দেখবেন। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পায়রার মধ্যে লোম দেখবেন। লোমটা নিয়ে তো কেউ ভিডিও করে না, আমি বলে দিচ্ছি এটা খুব কাজের জিনিস, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোম কেমন হওয়া উচিত, এই যে বডির লোমগুলো এগুলো যাতে যত এলোমেলো কম হয়, ঠিক আছে? বডির লোমগুলো এলোমেলো কম হবে, এইখানে লোম বলুন, পিছনের লোম বলুন, নিচের লোম বলুন, যত ফিটিংস থাকবে, যত সাঁটানো থাকবে তত বেশি ভালো। আর গাদা গাদা লোম থাকতে হবে, একদম গাদা গাদা লোম থাকবে। আর তার সাথে আগের পয়েন্ট অবশ্যই থাকতে হবে, যে কটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্ট কিন্তু থাকতেই হবে, মাসালটা প্রথম কথা। হ্যাঁ, মাসালটা যেটা বললাম, সরু ফিগারের পায়রা, হালকা পায়রা তো রোদ্দে উঠবেই। দেখুন হালকা হলেই বা শুরু হলেই যে রোদ্দে উঠবে এমন কোনো ফ্যাক্টর না, তার সাথে হচ্ছে আরও যে পয়েন্টগুলো বলছি এগুলো কাজে লাগবে, ওই মাসালটা তো লাগবেই। আর এই লোমগুলো একদম ফিটিংস থাকবে। আপনি যদি দেখেন কোনো পায়রা সব ঠিক আছে কিন্তু লোমগুলো এলোমেলো বা লোমের কোনো ফ্যাক্টর নেই, যে পিছন দিকে দেখানো লোম এলোমেলো, লেজের আশেপাশে লোম কম, ওই সমস্ত পায়রা লাস্টিং করে না, উঠতে পারে কিন্তু লাস্টিং করে না, ঠিক আছে? তো এইগুলো একটা পয়েন্ট। এইবার আর একটা কমন পয়েন্ট, এটা এক কথায় বলে দিচ্ছি আমি, এই কোমর এখানে চিকন থাকতে হবে। কী করে মাপতে হয়, একদম পা ধরবেন, ডানা ধরবেন, সব কিছু ধরবেন, একসাথে ধরবেন সব কটা, এই বুকের হাড় শেষ হবে তারপরেই ধরবেন, একদম একসাথে ধরবেন একদম। তারপরে যত চিকন হবে বুঝবেন তত বেশি সে এগিয়ে থাকবে, একদম সিম্পল সিস্টেম। এবার আপনাকে বলে দেবে একদম জিরো, আপনি তো জিরো পাবেন না সহজে। তো দেখবেন কি, যত চিকন হচ্ছে যত সরু হচ্ছে তত বেশি বেস্ট, ঠিক আছে? এটা মনে রেখে দেবেন। আর আর যদি বলে দিচ্ছি আমি, লোমের সাথে পিছলে যাবে, ধরলে পিছলে যাবে, একদম হাত থেকে বেরিয়ে পিছলে যাবে।
এটা তখনই হয় যখন কিনা কোনো পায়রার লোমের কোয়ালিটি খুব ভালো থাকে, লোমের কোয়ালিটি ভালো থাকবে, হ্যাঁ, তখন হচ্ছে যেন পিছলে যায়। আর পা ধরে যায় না মানে সামনের দিকে পিছলে যায়, এরকম সামনের দিকে পিছলে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবেন। আর ওজনের মধ্যে আর আমি বলে দিচ্ছি ফ্যাক্ট, সেটা হচ্ছে দেখুন ফ্যাক্টগুলো মাঝখানে মাঝখানে বলে দেবো, ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এইখানে যখন ধরবো ওজন যেন সামনে থাকে, পায়রার পায়রার ওজন যদি সামনে থাকে তাহলে হচ্ছে সেটা সব থেকে বেটার হয়। যদি মাঝখানে ওজন থাকে, দেখুন যে কোনো পায়রা আপনি ধরবেন, আপনি তো পুরো 100% পাবেন না, ধরে দেখবেন ওজনটা কোথায় যাচ্ছে, মাঝখানে না সামনে। সামনে হলে বেস্ট অফ দ্য বেস্ট, ঠিক আছে, সামনে হলে বেস্ট অফ দ্য বেস্ট। এইটা গেল। এরপরে আমি বলে দিচ্ছি পায়রার, এবার আমি কোনো রিং টিং বলার দরকার নেই, রিং চোখ লাগবে না সিম্পলি। নেক্সট ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স লেভেলে বলে দেবো, যেখানে কিনা চোখ থাকবে, পা থাকবে, সব থাকবে। আজকে আমি আর অন্য কিছু বলে দিচ্ছি, স্ট্রাকচার সম্বন্ধে বলে দিচ্ছি। দেখুন একটা জিনিস কমন রাখবেন, সেটা হচ্ছে পায়রার যে ডানার পালকগুলো, যে সমস্ত পায়রা অনেকে বলে না ওস্তাদরা চওড়া পালক, চিকন পালক, কাজের আগে কোথায় বলুন তো, এইবার কাজে লাগবে। যে সমস্ত মিডিয়াম পালক বা চিকন ধরনের পালক হয়, ওইগুলো কিন্তু গরমে ভালো উপরে ওড়ে, হ্যাঁ। আর মোটা পালকেরগুলো ওড়ে, কিন্তু আমাদের এখানে যেটা বেস্ট আমি সেটাই তো বলবো, চিকন ধরনের পালক। আচ্ছা, প্রথম এই পালকগুলো, এই 1 থেকে 4-5 নম্বর, এগুলো তো চওড়া থাকেই মোটামুটি। মাথারগুলো আপনি দেখবেন যেন, এই যে দেখুন এটা কিন্তু মিডিয়াম, এই দেখুন মিডিয়াম বা সরুর মধ্যে পড়ছে, কিন্তু এইগুলো এইরকম হলে বা একটু চিকন ধরনের হলে মাথাগুলো, তাহলে কিন্তু সেটা ভালো পারফরমেন্স দেয়, মানে গরমে ফটাফট উপরে উঠে যায়। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন যে তাড়াতাড়ি হাঁটে যাবে কী করে, তাড়াতাড়ি হাঁটে যাওয়া পায়রা কী করে চিনবো, হ্যাঁ, দেখে আসতে হবে তো বুঝতে পারবেন। তো এই জিনিসটা অবশ্যই পয়েন্ট রাখবেন, তাহলে পরে ভালো হবে। আর এই ভিডিওটা এই পর্যন্ত দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বলে দেবো, হ্যাঁ, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আর কে করতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।